মোহাম্মদ বিল্লাল হোসেন, রাজবাড়ী জেলা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেই টার্মিনাল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আপনারা দেখতে থাকুন যে এই টার্মিনালটি 1993 সালে উদ্বোধন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই 2024 যদিও শেষ 25-এ পা রাখবে, চালু হয় নাই। সেই বিষয় নিয়ে রয়েছে আমার প্রতিবেদন। এই রয়েছে মূলত টার্মিনালে যে হালচাল, আমি সেই বিষয়টি আপনাদেরকে তুলে ধরব। রয়েছে রাজবাড়ী জেলা যে কেন্দ্রীয় বাস টার্মিনাল 1 নম্বর গেট, কিন্তু টার্মিনাল চালু না হওয়ার কারণে সরকার অনেক রাজস্ব হারাচ্ছে। সেই বিষয় নিয়ে আমার প্রতিবেদন, দেখতে থাকুন। টার্মিনালটি এখনও কোনো আলোর মুখ দেখতে পারে নাই, কিন্তু বিগত সরকার গেছে, কিন্তু বাস্তবায়নে এখনও কোনো প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় নাই। কিন্তু এখানে মালিক সমিতির রয়েছে কিছু ব্যর্থতা। এই ব্যর্থতার কারণেই কিন্তু এই কেন্দ্রীয় বাস টার্মিনাল রাজবাড়ী জেলায় এখনও চালু হয়নি। এ বিষয় নিয়ে বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশের, তারা যদি উদ্যোগ নেয়, অবশ্য প্রশাসনের সহযোগিতায় এই মুহূর্তে এই বাস টার্মিনালটি চালু করার দাবি জানিয়েছেন বাসের কর্তৃপক্ষ যারা রয়েছেন, চালক বা এখানে রয়েছে অনেক দোকানদার, তাদেরকেও কিন্তু এখানে বিভিন্ন পুঁজি টাকা পয়সা দিয়ে দোকান নিয়েছে, কিন্তু এখনও কোনো বাস্তবায়ন হয় নাই। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, রাজবাড়ী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে। রাজবাড়ী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের 2 নম্বর গেট। একটু ঘুরে আপনাদেরকে দেখাবো যে রাজবাড়ী জেলার যে কেন্দ্রীয় বাস টার্মিনালের যে হালচাল রয়েছে, সেটা নিয়েই আমি আপনাদের সাথে দেখাবো যে বর্তমান যে টার্মিনালের যে বাস্তবায়ন বা এই উদ্বোধন করার পর থেকে কিন্তু আসলে এখানে শুধু বাস মেরামত বা বিভিন্ন কাজকর্ম, বাসের মেকানিক্যাল বা নিরাপত্তার জন্য এখানে বাস রাখা হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা আসলে এখনও কোনো পরিপূর্ণ চালু নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1993 সালে বাংলাদেশে 2টি কেন্দ্রীয় বাস টার্মিনাল চালু হয়েছে। এর মধ্যে একটা রয়েছে রাজবাড়ী, একটা হয়েছে রংপুর জেলায়। কিন্তু এই রাজবাড়ী জেলায় 93 সালে এই বাস টার্মিনালটি উদ্বোধন হলেও আজ বিগত কত বছর হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন এখানে কোনো টার্মিনাল চালু নেই। শুধু বাস এসে নিরাপত্তা কারণে তারা এখানে ক্ষণিকের জন্য রাত থাকে, কিন্তু এখান থেকে কোনো বাস ছাড়া হয় নাই। কিন্তু অথচ এই টার্মিনাল থেকে বিভিন্ন জেলার আন্তর্জেলা হিসাবে এই টার্মিনালটি উদ্বোধন করা হয়েছিল, চালু করা হয়েছিল সাইনবোর্ড, কিন্তু এইটা বাস্তবে চালু না হওয়ার কারণে সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রীপুর।